ভারত ছাড়ো আন্দোলনের শহীদ স্মরণ ও আলোচনা সভা নাজিরহাট বাজারে শুক্রবার বিকেল নাগাদ শহীদ স্মরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। এদিন সেখানে উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আব্দুর রুফ, অগ্রগামী মহিলা সমিতির জেলা সম্পাদিকা শুভ্রা দত্ত, ফরওয়ার্ড ব্লকের লোকাল সম্পাদক বীরেন সরকার, যুবলীগের নেতা শান্ত সেন প্রমুখ। আগস্ট বিপ্লব স্মরণে শপথ নেওয়া হয়। আগস্ট মাস জুড়ে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে চরম বেকার বিরোধী প্রতিবাদ প্রচার সভা চলবে আগস্ট মাস জুড়ে, এমনটাই নেতৃত্ব তরফ থেকে জানানো হয়। আজকে 9 আগস্ট 1942-এর ভারত ছাড়ো আন্দোলন, যা ব্রিটিশকে ভিত কাঁপিয়ে দিয়েছিল, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের যে বিপ্লবীরা যে লড়াই করে গেছেন আমাদের দেশ স্বাধীন করার জন্য, সর্বশেষ এই আন্দোলন সর্বাপেক্ষা গুরুত্ব অর্জন করেন এবং দেশের ছাত্র যুব সমাজ তারা সেদিন রাজপথে নামেন। এই কুইট ইন্ডিয়া অর্থাৎ ব্রিটিশ ভারত ছাড়ো এই আপোষ বিরোধী সংগ্রাম, এই সংগ্রামের ডাক দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে ভিত কম্পিত হয়, আতঙ্কিত হয় ব্রিটিশের, এবং সেই শক্তি তারা ভারত ত্যাগ করবার পরিকল্পনা গ্রহণ করেন। আগস্ট বিপ্লব যা 1942-এ যা সংঘটিত হয় আমাদের দেশে, বহু প্রাণ ত্যাগ, সেই ত্যাগের মধ্য দিয়ে আমাদের দেশ পরবর্তীকালে স্বাধীনতা অর্জন করেন এবং সুভাষচন্দ্র বোস এই ডাক দিয়েছিলেন 1940-এই, যে এই ব্রিটিশকে কুইট ইন্ডিয়া অর্থাৎ ভারত ছাড়ো, এই ভারত ছাড়োর যে নোটিশ, সেই নোটিশের পরিপ্রেক্ষিতে তীব্রভাবে যে আন্দোলন শুরু হয়, এই আন্দোলনের রূপ ধারণ করে 1942-এর ছাত্র যুব সহ সমস্ত সাধারণ মানুষ সেই দিন ব্রিটিশের বিরুদ্ধে রাজপথে নেমে তারা আন্দোলনে সামিল হয়েছিলেন। গুলির মুখে দাঁড়িয়েছেন, লাঠির মুখে দাঁড়িয়েছেন। মাতঙ্গিনী হাজরা যেমন তার বিপ্লবী আন্দোলন এই মেদিনীপুর দখল হয়ে যায়, এইরকম চারোদিকে গোটা দেশে তীব্র আকার ধারণ করে। সেই দিনের যে মৃত্যুবরণ, যারা শহীদের মৃত্যুবরণ করেছেন, এই আন্দোলন আজকের প্রজন্মের কাছে, আজকে যে পরিস্থিতি আমাদের দেশে, সেই দেশে আমাদের এই পরিস্থিতিতেই আমরা আজকে আগস্ট বিপ্লবের দিন শপথ নিচ্ছি যে আমাদের দেশে এখন নতুন করে কোম্পানি রাজ কায়েম হচ্ছে, যে কোম্পানি আদানি আম্বানি সহ তারা আমাদের দেশকে চালাচ্ছেন। ফসল এর দাম নির্ধারণ তারা ঠিক করে দিচ্ছেন এবং আমাদের জিনিসপত্রের দাম তারাই ঠিক করে দিচ্ছেন। দেশের সমস্ত কিছু পরিচালক আজকে কোম্পানি যারা আছেন বৃহৎ পুঁজি তারাই ঠিক করে দিচ্ছেন, আর শিকার হয়ে যাচ্ছে আমাদের কৃষক, আমাদের ছাত্র, আমাদের যুব, আমাদের শ্রমিক। একদিকে ছাত্র যুবরা তারা শিক্ষার দিক থেকে কঠিন মুখে, যুবকরা চরম বেকারত্বের শিকার, আর দ্রব্যমূল্য চরম বৃদ্ধি, মূল্য বৃদ্ধি চরম আকার ধারণ করেছে, ক্রয় ক্ষমতার বাইরে, আর কৃষক তার ফসলের দাম পান না। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে আগস্ট বিপ্লবের দিন আমরা এই আগস্ট বিপ্লবকে স্মরণ করে আমরা আগস্ট মাস জুড়ে সারা রাজ্যের সাথে সাথে আমরা কোচবিহার জেলার দিনহাটায় সর্বত্র আমরা প্রতিবাদ সভা আমরা করব। আমাদের দাবি যে তীব্র বেকারত্বের অবসান চাই এবং আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ চাই। এই দাবিকে সামনে রেখে আমরা আগস্ট মাস জুড়ে আমরা আন্দোলনে পথে রাস্তায় থাকব।